তিন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান সহ সম্মানিত শিক্ষক এবং আমার প্রাণপ্রিয় উপস্থিত নবীন শিক্ষার্থীদের সালাম এবং আন্তরিক মোবারকবাদ। তোমরা এখন যে ইন্টারমিডিয়েটের পর যে ক্লাসে ভর্তি হয়েছে, ক্লাস বা কোর্সের নাম কি এটা তোমরা জানো? এটার নাম হচ্ছে স্নাতক সম্মান, তাই না? তাহলে সম্মান কি এটা তো আমরা জানি। তোমাদের এই কোর্সের সম্মান নাম দেওয়ার কারণ হচ্ছে এখন তোমরা সম্মান, নিজেদের সম্মান নিজেরা চিনবে এবং আরেকজনকে সম্মান দিতে জানবে। এই সময়টা হচ্ছে, এই বয়সটা হচ্ছে এই সময়, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে কি স্নাতক সম্মান। স্নাতক কথাটা আসছে স্নান থেকে। স্নান মানে কি? স্নান মানে হচ্ছে গোসল করা। স্নান মানে কি? ডুব দেয়া। তাহলে এই ক্লাসটাকে স্নাতক বলার কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে জ্ঞানের সাগরে ডুব দেওয়ার সময়। এটা কিসের সময়? তাহলে জ্ঞানের সাগর বলতে ক্লাসরুম না, শুধু জ্ঞানের সাগর বলতে পুরো পৃথিবী। তোমরা যেখান থেকে যেটা জ্ঞান পাও সেটা আহরণ করবা, শুধু পাঠ্য বই থেকে জ্ঞান আহরণ করবা সেটা না, ঠিক আছে? বুঝাতে পারছি? তাহলে জ্ঞানটা তোমরা যদি ক্লাসরুম, শুধু পাঠ্য বই এটার মধ্যে সীমাবদ্ধ রাখো, তাহলে প্রকৃত জ্ঞান আহরণ তোমাদের পক্ষে সম্ভব হবে না এবং তোমাদের কোর্স যেটা এটা সাকসেসফুল হবে না। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ক্লাসরুম, পাঠ্য বই এগুলোর বাইরেও পুরো পৃথিবীতে যেখানে যেটা পাও শিখার পজিটিভ, ওটা তোমরা গ্রেড করে নেবে। এই সময়টা হচ্ছে এই বয়সটা হচ্ছে এই কাজের, ঠিক আছে? তাহলে এখন তোমাদের সম্মান বা স্নাতক সম্মান কয় বছরের? 4 বছরের। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে পড়াশোনা করবে। তোমরা কিন্তু কলেজের স্টুডেন্ট না, তোমরা কিসের স্টুডেন্ট? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ক্যাম্পাসটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হায়ার করা ক্যাম্পাস, ঠিক আছে? তাহলে তোমরা কলেজের স্টুডেন্ট না, তোমরা কিসের? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করবে। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের 4 বছরের অন ডকুমেন্ট। কয় বছরের? 4 বছরের। 4 বছর যদিও লিখে আছে, তোমাদের সময় হয়তো একটু বেশি লাগতে পারে, 5 বছর লাগতে পারে, মাঝে মধ্যে সেশন জট হয়। এখন যদিও সেশন একটু কমে গেছে, এখন 4 বছরের প্রায় কমপ্লিট হয়ে যায়। তাহলে এই 4 বছর বা 5 বছর তোমাদের এই ক্যাম্পাসে থাকতে হবে। এই চিন্তা করে তোমাদের পড়াশোনা শুরু করতে হবে যে আমরা 4 বছর এখানে স্টে করবো, 4 বছর নিয়মিত ক্লাস করবো, 4 বছর নিয়মিত পড়াশোনা করবো। তোমাদের রেজাল্ট যে ধারাবাহিকতা, এটা তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে। তোমরা মনে রাখবে যে ফার্স্ট ইয়ারে যে রেজাল্ট করবা, সেকেন্ড ইয়ারে যাতে এর চেয়ে ভালো হয়, থার্ড ইয়ারে যাতে এর চেয়ে ভালো হয়, নিচে যাইতে পারবা না। যদি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পাও, সেকেন্ড ইয়ারে মনে রাখতে হবে যাতে ফার্স্ট ক্লাস পাও, থার্ড ইয়ার এইভাবে যদি করো, তাহলে ফাইনাল রেজাল্টটা যদি তোমাদের ভালো আসে, তোমরা যে কোনো জায়গায় যে কোনো ক্যারিয়ারে তোমরা যাইতে পারবে, যাওয়ার সুযোগ আছে। এমনও রেকর্ড আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবাহিত ম্যারেজ দু একটা বাচ্চা আছে, সারা বাংলাদেশে বিসিএস ফার্স্ট হয়েছে। তোমাদের মধ্যে এরকম কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করে ম্যারেজ, সংসার সামলিয়ে, পড়াশোনা সামলিয়ে সারা বাংলাদেশে বিসিএস ফার্স্ট হয়েছে মেয়ে। বোঝা গেছে? এরকম রেকর্ড আছে বাংলাদেশ, একটা না কয়েকটা আছে। তাহলে তাদের পক্ষে যদি সম্ভব হয়, তোমরাও পারবা, অসম্ভব কিছু না। তাহলে তোমাদের এই আগামী 4 বছর বা 5 বছরের যে যাত্রা, এই যাত্রা মসৃণ হোক, সাবলীল হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।